আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, গাজা উপত্যকার 80% বেশি এবং গাজা সিটির 92% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গাজা পুনর্গঠনে কি কি দরকার তার চাহিদার মূল্যায়ন করেছে সংস্থাটি। জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন। সংস্থাটি অনুমান করেছে সেখানে কমপক্ষে 55 মিলিয়ন বা 5.5 কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন। ইউএনডিপি বলেছে যে তারা কিছু অপারেশন শুরু করেছে, কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরক কাজকে ব্যাহত করছে। সেখানে নিয়মিত মৃতদেহ পাওয়া যাচ্ছে, যেগুলো শনাক্ত বা সমাহিত করা প্রয়োজন বলে জানিয়েছে তারা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংক পরিচালিত পুনর্গঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে $70 বিলিয়ন বা 52.7 বিলিয়ন পাউন্ড প্রয়োজন হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।